এবার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। 4 কোটি টাকার বেশি তোলা তুলেছে আবাস যোজনা প্রকল্পের উপর ভর করে। এমনই মারাত্মক অভিযোগ উঠছে উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন গুহ সেই সময় তৎকালীন চেয়ারম্যান ছিলেন। রাজ্যের মন্ত্রী এখন সাফাই দিচ্ছেন যে পুরসভার অবস্থা খারাপ ছিল তাই তোলা তুলেছি। এই 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 পারমিশনটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে দিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদয়ন গুহকে এই 4 কোটি টাকা তোলা তুলেছেন? এইটা তো সব থেকে বড় প্রশ্ন। কিংসুক গোটা বাংলার মানুষ জানতে চায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কত বড় তোলাবাজ। 4 কোটি টাকা গরিব মানুষের আবাস যোজনার প্রকল্প থেকে তোলা তুলেছেন। দেখো সন্তু, আবাস যোজনা নিয়ে ইতিমধ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শোকজ করেছে এবং যে কথা তুমি বললে যে বিপুল পরিমাণ অর্থ তা নাকি লোকাল খালবিল ও রাস্তার কাজে ব্যবহার করা হবে এমনটাই জানানো হয়েছে। কিন্তু আবাস যোজনার টাকা কেন্দ্রের অন্য কোথাও কি ব্যবহার করা যায় প্রশ্ন তুলছে বিরোধীরা। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কোচবিহারের বিজেপি নেতা বিরাট বসু। আমি সরাসরি তার কাছে যাবো। দাদা কি বলবেন? তৎকালীন দিনহাটা পুরসভার চেয়ারম্যান, বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে 20,000 টাকা করে নিয়েছিলেন, যেটা কিনা পাহাড় প্রমাণ টাকা। যারা টাকা দিতে পারেনি তাদেরকে ঘর বরাদ্দ করা হয়নি, কিন্তু ওই টাকা নিয়ে উনি অন্য খাতে ব্যবহার করার উনি কে রাইট দিয়েছে ওনাকে? এই নিয়ে কোর্টে কেস হয়েছে। সেই কেসে কোর্ট বলেছে যে একে শোকজ করতে হবে, এই টাকা নেওয়ার কারণ দর্শাতে হবে। এই টাকা কেন নিয়েছে? একটা টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার উপভোক্তাদের কাছ থেকে নিয়ে সেটা কোন পরিমাণ কাটমানি? এটা এক ধরনের কাটমানি, তৃণমূল কাটমানি ছাড়া কিছু বোঝে না। 26-এর নির্বাচনে কিন্তু পেটে বলে এগুলোই ছয় হবে। কিন্তু দেখো সরাসরি 26-এর নির্বাচনে ব্যাটে বলে এগুলো 6 হবে এবং বিপুল পরিমাণে কাটমানি নেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং হাইকোর্টের থেকে যে তথ্য সামনে এসছে তারা বলেছে এভাবে কি আদৌ টাকা নেওয়া যায়? প্রশ্ন তো উঠছেই। সন্দেহ একদমই তাই। উদয়ন গুহকে শোকজ করা হচ্ছে, কিন্তু উদয়ন গুহ সাংবাদিক বৈঠক করে বলুন আপনার যদি লজ্জা থাকে এই 4 কোটি টাকা কোন কোন ব্যক্তির কাছ থেকে আপনি তুলেছেন? গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের থেকে আপনি টাকা তুলছেন। আপনি সাফাই দিচ্ছেন যে পুরসভার উন্নয়নের জন্য এই টাকা খরচ করেছেন। কার পারমিশন নিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আপনি কি এই টাকাটা তুলেছেন? এই প্রশ্নের উত্তরগুলো আজ আপনাকে দিতে হবে। আজ আপনাকে দিতে হবে উদয়ন গুহ। উদয়ন গুহ শুনে রাখুন, গোটা বাংলা আজ প্রশ্ন করছে আপনাকে চোখে চোখ রেখে। আমরা শোনানোর চেষ্টা করব রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কি বলছেন শুনবো। দিনহাটা পৌরসভায় তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পৌরসভা থাকাকালীন তিনি আবাস যোজনার ঘরের নাম করে মানুষদের কাছ থেকে, বেনিফিশিয়ারিদের কাছ থেকে তিনি 15,000 টাকা করে নিয়েছেন। একজন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী যখন তিনি চেয়ারম্যান ছিলেন তখনও কাটমানি খেতেন, আর বর্তমানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হয়েও বিভিন্ন কাজে তাদের এই যে কাটমানি খাওয়ার প্রবণতা, সেই জন্য মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে। আগামী দিনে আমরা তাকিয়ে আছি হাইকোর্টের দিকে যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। তোলাবাজ মন্ত্রী উদয়ন গুহ প্রায় 4 কোটি 42 লক্ষ টাকা তোলার অভিযোগ। কোথা থেকে তুলেছেন জানেন? গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, যাদের আবাসের বাড়ি প্রয়োজন, তাদের থেকে বলা হয়েছে তোমার আবাসের বাড়ি দরকার, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, তাহলেই তোমাদের বাড়ি হবে। এইভাবেই টাকা তুলেছে মন্ত্রী উদয়ন গুহ। লজ্জা করে? এই মুহূর্তে স্থানীয় সিপিএম নেতৃত্ব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই, এই উদয়ন গুহ সাধারণ মানুষের যে টাকা সেই টাকা তোলাবাজি করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জানেন। আপনাদের ভূমিকা কি? আপনারা কি প্রশ্ন করছেন? নিশ্চিতভাবে আমরা প্রশ্ন তুলেছিলাম। আজকে নয়, 2019 সালের 17ই জানুয়ারি সিপিআইএম এর পক্ষ থেকে লিখিতভাবে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছিল ঘরের জন্য যে এক্সট্রা 20,000 বা 45,000 টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা নেওয়া কোনো বৈধ নয়।
সেই কপি আমরা আপনাদের জানিয়ে দিতে পারি। সেই সময় আমরা কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক, সেই মন্ত্রককেও আমরা জানিয়েছিলাম, রাজ্য সরকারকেও জানিয়েছিলাম, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা তালবাহানার মধ্যে ছিল এবং গরিব খেটে খাওয়া মানুষ যাদের ঘর পাবার কথা তাদের কাছ থেকে এই টাকা নেওয়া একদম অনৈতিক। এবং এই হাইকোর্ট যা রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি এবং গোটা বিষয়টা তদন্ত করে বিষয়টা দেখা হোক এবং যে সমস্ত মানুষ ঘর পায়নি তাদের ঘর পাওয়ার ব্যবস্থা হোক এবং কেন্দ্রীয় সরকার তারা যে প্রকল্পগুলো নিয়ে আসে সেই প্রকল্পগুলো যথাযথভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা দেখবার মতো তাদের কোনো পরিকাঠামো নেই। এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারেরই একটা ব্যর্থতা আছে এবং এই কাটমানির টাকা কোথায় গিয়েছে এবং কাদের হাতে পৌঁছেছে এবং সেই 4 কোটি টাকায় কোথায় উন্নয়ন হয়েছে তার কোনো দিক নির্দেশনা কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন না। এর আগে অডিট ডিপার্টমেন্ট বারংবার বলেছে যে এই টাকা সাধারণ মানুষকে ফেরত দিতে হবে, কিন্তু পৌরসভা দেখেছি সে টাকা নাকি তারা খরচ করে ফেলেছে, কিন্তু সেই টাকা খরচ করার এখতিয়ার তাদের নেই। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে উদয়ন গুহকে আমরা ফোন করেছিলাম। উদয়ন গুহ রিপাবলিক বাংলার ফোন ধরে বলছেন যে আমি না এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেব না, আমি যা বলার কোর্টে গিয়ে বলবো। উদয়ন গুহ গোটা বাংলাকে কোর্ট দেখাচ্ছেন যে কোর্ট উদয়ন গুহকে শোকজ করেছে। উদয়ন গুহর যদি মিনিমাম যদি অনুভব থাকে, যদি ব্যক্তিসত্তা থাকে, যদি মানবিকতা থাকে, তাহলে উদয়ন গুহ আজ সাংবাদিক বৈঠক করে বলুন এই 4 কোটি টাকা তিনি কোথায় খরচ করেছেন, কার নির্দেশে তুলেছেন, কার কাছ থেকে তুলেছেন। তোলাবাজ মন্ত্রী দেখতে পাচ্ছি আমরা এই বাংলায়। কোর্টকে শোকজ করতে হচ্ছে, কোর্ট জানছে, পুলিশ জানছে, মানুষ জানছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জানছেন না। এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হয়? উদয়ন গুহ আবাস যোজনার প্রকল্প থেকে টাকা তুলছেন, মানুষের ট্যাক্সের টাকা আপনি তুলছেন। সাবির শাহ চৌধুরী পুরসভার দায়িত্বে রয়েছেন, তিনি ঠিক কি বলছেন শুনবো। আপনারা যেটা বলছেন সেটা কোনো অফিসিয়াল নোটিশ এখনও আমরা পর্যন্ত কোর্ট থেকে কোনো কিছু পাইনি। কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের কাছেই শুনছি। আর যেটা হওয়ার সেটা আমাদের জুডিশিয়াল ব্যাপার, সেটা আমাদের যে লয়ার আছেন সে দেখবে, এই ব্যাপারে আমার কিছু বলার নেই এবং আমি এখনও অফিসিয়াল কোনো কিছু পাইনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।